মাথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, তুমি যে বেয়াদবিটা করলা এটার জন্য তোমাকে একটা উপযুক্ত শাস্তি আমি কিন্তু দিব। দিয়েন, আপনার যা খুশি করেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে যত প্রকার শাস্তি আছে সকল প্রকার শাস্তি নিজ হাতে দিয়েন। তবে ভাইজান, আপনার বোনটারে কষ্ট করে একটু আমার সাথে বিয়ে দিয়ে। তোমারে আমি বড় ভাই, এরকম সাপের মতো ফুসফুস করতেছেন কেন? ছোটবেলা কি খুব সিনেমা দেখতেন? সাপের ছবি, আপনার মতো সাপ আছে না, ওই যে জঙ্গলটা দেখতেছেন না, গতকালকে আপনার মতো একটা সাপ এমনি করে মাইরা ফেলায় রাখছে, হয়তো ময়রা পয়সা গেছে, গন্ধ বাড়িতে যাই দেন। আপনার এসব ফুসফুসানের ডর মানিকরে দেখেন, বেয়াদব মানিক এসব ফুসফুসানিরে ভয় পায় না। আর বেশি ফুসফুস করলে না, বেলুন বানায় করে আকাশে ছেড়ে দিন, তখন বুঝবেন। আর শোনেন, যেখানে যাইতেছিলেন যান, উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা ভাবনা করেন না। উল্টাপাল্টা কোনো কিছু যদি করার চিন্তা করেন তাইলে কিন্তু বেলুন বানায় আকাশে উড়ে যাবে। উল্টাপাল্টা করি আর না করি, বোন বিয়া দিমু না না না। বোন খেলে আপনি না, আপনার ঘরেও বিয়া দিব ভাই। হে মানিক যারা একবার বিয়া করতে চায় আর সেই ব্যক্তি ধরা দিবে না, এটা কখনো হবে না। বজ্জাত সম্বন্ধী তো পুরো বদমাইশ, আমার বোনকে বিয়ে করতে চায়, তোর বিয়ে করামো, এমন বিয়ে করামো জন্মের মতো বিয়ার আশাও মিটে যাবে। বদমাইশ জানি কোথা। জামাই কই কই ঘুরে রে? হ্যাঁ, সারাদিনও তো বাড়িতে দেখি না। রাস্তায় রাস্তায় ঘুরে আর কই কই ঘুরবো? বাড়ির জামাই রাস্তায় রাস্তায় ঘুরে, এটা কেমন কথা? তুই জামাইরে কিছু কইতে পারস না? আমি কোনো কিছু বলতে পারবো না আম্মা। তোমার যদি সমস্যা থাকে তুমি তারে বইলে এবার বাড়িতে এসে। আমি জামাইরে কমই কথা। তোর কি মাথা ঠিক আছে? মাথা খারাপ হইব কেন? সে যে বাইরে বাইরে থাকে এতে তো আমার কোনো প্রবলেম হইতেছে না, তা আমি বলতে পারবো না। এটা কেমন কথা কও তো? বাড়ির জামাই বাড়িতে থাকবো, আরাম আয়েশ করবো, ভালো ভালো রান্না করে দিব, বসে বসে আরাম করে খাইবো, তা থুয়া সে বলে রাস্তায় রাস্তায় ঘুরে। এটা কোনো কথা হইল? আম্মা তুমি এটা কি বললা? তুমি কি চাও না যে আমার জামাই 2টা দিন বেশি বাঁচুক? তুমি যে তারে ভালো মন্দ খাওয়াইবা, তারপরে হচ্ছে কি মোটা তাজা বানাবা, তারপর 2 দিন পর তো সব রোগ বালে একসাথে অ্যাটাক করবো, তখন আমার জামাই কি বাঁচবো? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোর জামাইরা হিসাব নিকাশ করে খাইতে দেবো। বেশি বেশি করে খাইয়া মইরা যাওয়ার চাইতে কম কম খাইয়া বাচ্চা থাকুন ভালো না? আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু খাবারটা একটু ভালো মতো ঠিকঠাক মতো দিও। আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, তো রাগ করে থেকে কি লাভ? আমি যা করতেছি আমি কি তোর কোনো খারাপের জন্য কিছু করতেছি? আমি যা কিছু করতেছি আমি তো সব তোর ভালো চিন্তা করেই করতেছি। আমার ভালো করণের কোনো দরকার নাই বুবু। খুব বেশি কথা কষ্ট, একদম গালের উপরে ঠাস করে একটা থাপ্পড়। এই তোর দুনিয়াদারি সম্পর্কে কোনো আইডিয়া আছে? তুই জানোস এখনকার পোলাপাইন কত ডেঞ্জারাস? এই যে তুই পোলাগুলোর লগে যে হাহাই করস, ওরা যদি একবার চায় তোর লোক কি করতে পারবে, এটা তোর কোনো আইডিয়া আছে? কি করব বুবু? কি করব বুঝোস না? সর্বনাশ করব। আর একবার যদি তোর কোনো সর্বনাশ হয় এই সমাজে আমরা মুখ দেখাইতে পারবো? মানছি আমগো মুয়ে থুতু মারবো না? তুই হইতেছস আমগোর ছোট বোন, তোরে লই আমগো কত আশা ভরসা। কই আমরা চিন্তা করছি তোর লেগে সুন্দর একটা পোলা দেখে তোর বিয়া ঠিক করবো, ধুম ধাম আনন্দ আয়োজন করে তোর বিয়া দিব। আর তুই কই পড়ে আসছিস? তুই পড়ে আসছিস ওই কালাসারের পিছে। এই ওই কালাসারের লগে তোর যায়? হ্যাঁ তুই কি দেখ ওই কালাসারের পছন্দ করছিস কত আমারে? বুবু দেখো, কালাছাড়া আমি পছন্দ করি নাই, কালাছাড়া আমারে পছন্দ করছে, আর কালাছাড়া আমার পিছনে এসে পড়ে রইছে, আমি ওর পিছনে গিয়া পড়ি নাই।
উষ্টা মারি স্যারের কপালে। তুই যে ওই পোলারে কয়ে দে যে তুই কোনো কালামালা পোলা পান বিয়া করবি না। বিয়ে শাদী না করলাম বুবু, মজা নিতে তো আর দোষ নেই বলো। এই তুই এটি কি কষে? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? এমন একটা ফালতু কথা কইলি মনটা চাইতেছে তোর এখন আরেকটা কষায় থাপ্পড় মারি। তোর যদি মজাই করতে মন চায় একটা সুন্দর পোলা দেখা প্রেম কর। সুন্দর পোলা দেখা প্রেম কইরা তারপর তোমার পোলাও কোরমা গরুর মাংস যা খাইতে মন চায় যা খাইও। বুঝছি, আগে সুন্দর পোলাটা তো পাই। যদি বুঝোস তাহলে আমার মাথায় হাত রেখে কসম যে তুই কাইল্লা স্যারের পিছনে আর কোনোদিন কথা কবি না। আচ্ছা বুবু, আগে সুন্দর পোলা পাই, তারপর তোমার মাথায় দিয়ে কসম কাটবো। আর তুমি তো জানোই বুবু, আমার একটু ছেলে ঘুরাইতে ভালোই লাগে। ফাজিল মাইয়া, এই তোর কি লজ্জা শরম লাগে না তুই যে সমস্ত কথাবার্তা কস? হ্যাঁ ফাজিল মাইয়া একটা। এই এত শয়তান কেন তুই? হ্যাঁ তোতা পাখির মতো তোরে এতক্ষণ ধরে বুঝাইলাম, তুই আমার কোন একটা বুঝ মানছস? মুন্ডা এসে কষাই একটা থাপ্পড় বেয়া। খালি মারে সবাই আমারে। তারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসে না। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসে না। ও ভাই কই যান ভাই? আরে ঘাই ম্যাডামে কই থেকে আইছেন? বসেন 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 বসেন, এদিকে আসেন, বসেন বসেন। আরে বসেন ভাই, ঘাইমা টাইমা কই থেকে আসছেন আপনি? এরকম ঘাইমা টাইমা রয়েছেন কেন? ঠান্ডা হন, বসেন, সমস্যা নাই, সোজা হয়ে বসেন না। মানে হাতাহাতি করলাম, তোমার কিন্তু আমি বলছি আমার সাথে রসিকতা করবার না। এটা কি বললেন ভাই? আমি আপনার লোকের রসিকতা করলাম কখন? আপনি বললেন যে মানিক তুমি আমার সাথে বিয়াদবি করো না, আমি বিয়াদবি করা বাদ দিছি। আর এখন আপনারা দেখে এত সুন্দর করে যত্ন করে ডাইকাই না পাশে বসাইলাম, সম্মান দিলাম, আপনি বলতেছেন আমি রসিকতা করতেছি। না, তুমি কোনো জাতের মধ্যেই পড়ো না, তুমি কোনো জাতের মানুষই না, তুমি আবার ফাইজলামি শুরু করছো। এটা কি বললেন বড় ভাই? আমি তো ফাইজলামি না, আমি তো আপনার তেজ দেখতেছি। সেদিন না খুব তেজ দেখায় চলে গেলেন, আমি তো ভাবছি কি না কি হবে, আপনি কি না কি করে ফেলবেন আমারে, কিন্তু আপনি তো কোনো কিছুই করতে পারলেন না। আপনি তো একটা ধৈর্যা। আমি কি পারি আর কি পারি না সেটা সময় হলেই তুমি টের পাইবা মানিক। হ্যাঁ এই রে বড় ভাই, এই মানিক রেখে দুইটা কথা বলবে এরকম মায়ের পুত এই গ্রামে জন্মানি। শেরের উপর সোয়াশের আছে। হ্যাঁ, তুমি যেই পরিমাণ অপমান আমারে করছো সেটা তো আমি শোধ দিবই। আমি ইজ্জতের সাথে এই গ্রাম থেকে যাব, সম্মান ছাড়া আমি এই গ্রাম থেকে যাব না। কামই তো করছেন অসম্মানের, সম্মানের কাম তো আপনি করেন। যদি আপনি সম্মানের কাম করতেন তাহলে আপনারা তো আমি সম্মান করতাম। আপনি তো হুদাই করছেন লাফালাফি। আপনি যদি আত্মীয়র মতো ব্যবহার করতেন, দুদিন পর আমরা আত্মীয় হব, সেই মানিজ্য তো আপনি রাখেন নাই। আপনি উল্টা করছেন আমার লোকের ফাপড়বাজি। নাইলে তো সম্মান দিয়ে আপনার এই গ্রামে কান্দে করে লয়া ঘুরাইতাম বড় ভাই। অনেক বেশি ফাজলামি করে ফেলছো মানিক, আর কইরো না। এটা একটা কথা বললেন বড় ভাই, আপনি তো মানুষটাই রসিক। এই যে গুলুমুলু একটা শরীর, মানে আপনারা দেখলেন না কেমন একটা গোপাল ভার টাইপ মনে হয়। বড় ভাই আপনি তো বয়সে বড় হয়ে গেলেন, আপনি যদি আমার শালা হইতেন না, আমি সারাদিন আপনার দুই গালের পেটে টাড়াং টাড়াং করে খালি শটকানা দিতাম। না আপনি তো হয়ে গেছেন সমুন্দি, আপনার তো আর শটকানা দেওয়া যাবে না। আপনারা যেটা করব সেটা হচ্ছে একটা চুম্মা দিয়ে দিলাম বড় ভাই, বুঝছেন না? এই চুম্মাটা খেয়ে আপনার সেই ভালো লাগবে। আর কান্দে করে পুরা গ্রামে কিন্তু আপনাদের ঘুরাম। তোমার চুম্মাটা আমি নিতে পারলাম না। বড় ভাই কই যান? বল না। আরে বন, একটু ঠান্ডা মুইসা দে বড় ভাই, বসেন একটু গল্প টল্প করি পরে। তোমার গায়ের থেকে গন্ধ বের। আরে গায়ে পারফিউম দিছি বড় ভাই, কই যান? শালার সমন্দি না, বইন্ডে বিয়া দিবা না। এমন সময় আইবো, এমন ফিটিং দিমু, খালি বইন্ডে না, কয়দিন পরে তুমিও কইবা আমার বইন্ডেও বিয়া কর, আর আমারও ভাই তোর লগে লয়ে এলো। হ্যাঁ বুঝবা তখন এই মানিক যে কোন মাল। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসে না। যাই একটা পাখি শিকার করে আসি। মানিক এদিকে আয়। মানিক আমার কাম আছে পরে আমি। তোর কাম, তোরে এদিকে আইতে কইছি, এদিকে আয় এক্ষুনি।
আপনি না ভাই সময় টময় বুঝেন না, বুঝছেন? কোন কই আসলি? কইছিলাম না কামে গেছিলাম। তোর ফোন বন্ধ কি জন্য? আমি যখন কামে যাই আমার ফোন তো বন্ধ থাকবোই, এলাকা ফোন বন্ধ করে রাখছি। তাই? আচ্ছা মানে তুই বল। ভাই আমি বউ আরে না। বয় না। কোন? আচ্ছা সত্যি করে কথা, তুই তো আগে এরকম করতি না, তোর এখন কিসের এত ব্যস্ততা? ভাই দেখেন, সরকার আমার বিশ্বাস করে অনেক কাম বাড়াই দিছে, যার লাগে আমার এখন ব্যস্ততা বেড়ে গেছে। সরকারের কাম করতে করতে আমি আসলে এখন ফ্রি থাকার সুযোগ পেতেছি। তাই? হ্যাঁ। কিন্তু আমার তো সেটা মনে হইতেছে না রে। আপনার কি মনে হইতেছে? আমার মনে হইতেছে তুই কোথায় জানো কি একটা কাম করতেছিস। দেখেন বড় ভাই, আপনি কিন্তু আমার উল্টা পাল্টা কথাবার্তা কইতেছেন। এই আবার না মানে কইতাছিলাম সত্যি আমি কামে আসছিলাম, কাম শেষ করে আইতাছি। ও তাই? হ্যাঁ। তাহলে করিম তোরে খুঁজতে গেল যে? করিম ভাই আবার আমার খুঁজতে পাঠাইছে কি? আর কেডা জানো না? কেডা? আমার বাপে, তোমার সরকার সাহেব। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বন, আমি যাই। এই ভাই সাইডে দিতেছি, যাওয়ার আগে খালি আমার একটা কথা কয়ে যাও। কি কথা? আচ্ছা মানে ভাই, আব্বা তোরে আমার ব্যাপারে কিছু কয়? আপনার ব্যাপার আব্বা আবার আমার কি করবে? আরে আমার বিয়া শাদির ব্যাপারে। ও কইছি না এটা বলি খেলার পরে? আরে বলি খেলাটা হইব কবে? বলি খেলা যখন হইব তখন আপনি দেখবেন। বলি খেলা হইলে আপনি জানবেন না। আর এত কইছি যে বলি খেলার পর আপনার বিয়ের ব্যবস্থা করব। আপনি থাকেন ভাই, আমি গেলাম, আমার কাম আছে, আপনি বয়ে থাকেন। এই মামা ভাই আপনি এই মানে আরে আমার যন্ত্রণাটা কেউ বোঝে না। কি বিপদে বললাম, শালা শালা আমার বাপের খায়, আমার বাপের পরে আমার লগে পাঠ। শালা কি কপাল নিয়ে জন্মাইছি। সত্য পথে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। যাদ গেল বলে এ কি আজব কারখানা। যাদ গেল। জাত গেল, জাত তো গেলই। আরে হানিফ, হানিফ কি ব্যাপার? কোনো সমস্যা? এত ব্যস্ত হয়ে? সমস্যাই সমস্যা ভাই, পুরোটাই সমস্যা। আমার মাথা কাজ করতেছে না, আমি কি করব? আচ্ছা আচ্ছা বসো বসো, শুনি ঘটনা কি হয়েছে। ঘটনা কি আবার? আমি আমার বোনজামার বাড়িতে বেড়াইতে আসছি, কিন্তু এইখানে আমার কোনো নিরাপত্তা আছে? আমার কোনো নিরাপত্তা নাই। এইবার বোঝো, এইবার বোঝো যে আমি সবাইরে কোন ফাফরে রাখছি। ভাইবা দেখছেন ভাই, সে দিনের বেলায় আমাদের বাড়িতে এসে ঘুরঘুর করতেছে, তারপর রাস্তায় দেখা হইলে সে আমার সাথে যেই ব্যবহারটা করতেছে, ব্যাপারটা আপনি জানেন ভাই? জানবো কিভাবে? আমি কি ওইখানে উপস্থিত ছিলাম? 2 দিনের পোলা আমার সাথে নাকে মুখে কথা কয়। আরে কি কইলো সেইটা তো কইবা। আরে লজ্জার কথা কি কমু, সে বলতেছে আমার বোনরে নাকি বুকিং দিয়ে রাখছে এবং আমার বোনটা সম্ভবত উঠাই নিয়ে যাবে। তা তুমি কিছু বললা না? আমি তার কি বলবো? আমি তার ব্যবহার দেখা, তার আচরণ দেখা অবাক হয়ে গেলাম। কি করবা, সময় খারাপ। কিসের সময় খারাপ? কি বলতেছেন আপনি? কিসের সময় খারাপ? সময় খারাপ না, আপনারা মানুষ খারাপ, এই গ্রামের মানুষ খারাপ, সবাই খারাপ আপনারা। আরে তুমি তো নিজেই তো এই গ্রামে বেড়াইতে আইছো, থাকো কয়দিন সব বুঝতে পারবা। থাকার ইচ্ছা মরে গেছে, আপনারা থাকেন, আপনারা বুঝবেন। আমার থাকার কোনো ইচ্ছা নাই, আমি গেলাম। হানিফ কথা শেষ করে যাও। আর কি কথা শেষ করবো? আপনার কথা হলে আপনি থাকেন, কথা দিয়ে কাজ হবে না, শুকনো কথা ছিড়া দিবেন। আরে এই সত্য পথে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। যাদকে না কামটা করে এসা তুমি এখানে বসে আছো। তুমি এই কামটা কেমনে করলা বড় ভাই? আব্বার কানে এই কথাটা কেন দিতে গেল? লাভ কি হলো? আব্বার নিজের তো বেড়া নেই।
আব্বাই কইছিল চোর ধরাই দিতে পারলে 50,000 টাকা পুরস্কার দেবে। আমি এত কষ্ট করে চোরটা ধরাই দিলাম, পুরস্কার তো দিলই না, উল্টা স্যান্ডেল নিয়ে মারতে আসলো। ছি বড় ভাই ছি, টাকা লোভে তুমি ছোট ভাইয়ের এত বড় নষ্ট করতে পারলা? কি করছে আব্বাই? জিসানে মারছে? মারলে তো ভালোই তো। বড় ভাই জিসানে মারে নাই, বাড়ি থেকে ভাই করে দিছে। আরে তুই আমার এত দোষ দিতেছিস কেন? আমি কি জানি নাকি যে আব্বা এত কঠোর হইব? আমি তো ভাবছিলাম যে চোর ধরাই দিতে পারলে পুরস্কারের টাকাটা আব্বা আমারে দিব। ভাবের উপরে এতগুলো টাকা পাইলে সেটা কি ভালো হইতো না? বড় ভাই তুমি এত বড় বোকা! আমার আব্বা যে কিনা টাকা দিয়ে টাকা পয়দা করে, সে তোমার ভাও ভাও একটা খবরের লেগা টাকা দিয়ে দিব, তাও আবার এতগুলো টাকা। বুঝতে পারছি ভুল হয়ে গেছে। এখন দোষ না দিয়া এই ভুল শুধরানোর উপায় কম করিম। জিসান সৎ ভাই হইলেও মানুষ তো ভালো আছে, আপন ভাইয়ের মতোই তো থাকতো। বড় ভাই আমি এত কথা শুনতে চাই না, আমি শুধু দেখতে চাই তুমি এখনই আব্বার কাছে যাবা, দিয়া নগদে কইবা যে তুমি হাও ফাও জিসানের নামে মিথ্যা অপবাদ দিছো এই টাকার লোভে। এই কথা কইলে আব্বা আমার যে মাইকটা মার বলে করিম। বড় ভাই তুমি বোকার মতো কথা কেউ না তো। বাবা মার কাছে তার সন্তানরা সবসময় ছোট। এই যে দেখো না, মা এখনো আমগো দুইজন রে হাতে তুইলা খাবার খাওয়াই দেয়। তাহলে কি আমি আব্বার কাছে যাব? যাবা মানে কি? এখনই যাবা। আর তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি তোমার বড় ভাই হিসাবে মাইনা নিব না, কয়ে দিলাম। ও সবাই মিলে তো আমার এই বিপদে ফেলাও। বড় ভাই আমরা তোমার কেউ বিপদে ফেলি না, তুমি আমগো বিপদে ফেলো। তুমি সবসময় বাস নিয়ে খাড়া থাকো, কোন পিছন দিয়ে ঢুকাইবা। বড় ভাই আমার কথাটা মনে রেখো। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম